সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। আপনিও হয়ে যান ডাটার রান্নাঘরের সেরা অথবা সেরা রাঁধুনি। যোগাযোগ করুন 8481022368-এ। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। নমস্কার, আমি মুনমুন সরকার, থাকি নরেন্দ্রপুরে। আমার রান্না করতে খুব ভালো লাগে, তাই আমি আজকে চলে এসেছি ডাটার রান্নাঘরে। আর এই ডাটার রান্নাঘরে এসে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটার নাম হচ্ছে তিল এঁচোড়। এই তিল এঁচোড় রান্নাটা কিন্তু আমার নিজস্ব কোনো তৈরি বা নিজস্ব যে আমি রান্নাটা নতুনভাবে তৈরি করেছি সেরকম কিন্তু কিছু নয়, এটা একটা সাবেকি রান্না। তাহলে এই রান্নাটা করতে আমাদের যা যা লাগবে তাহলে আসুন সেগুলো দেখে নেওয়া যাক। এটার জন্য অবশ্যই লাগবে এঁচোড়, যেটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সাথে ডুমো করে কাটা আলুও আছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তিল বাটা, নুন, হলুদ, সর্ষের তেল আর জল। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হচ্ছে। আমি এর মধ্যে প্রথমেই দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভাজতে হবে। আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। আমার এঁচোড় আছে 500 গ্রাম মতন, তো সেই জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এটা সুন্দরভাবে আগে ভেজে নেব। এটা যখন তেলে ভাজা ভাজা হবে, সাথে সামান্য চিনি দিতে হবে। তাতে কি হবে, গ্রেভির কালারটা সুন্দর আসবে। অল্প 1 চামচ মতন একটু লাল করে ভাজতে হবে। ভাজা হয়েই এসেছে। এরপর আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা। প্রথমে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটাও দিয়ে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে সুন্দরভাবে এটাকে ভাজতে হবে। ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার আগে এর মধ্যে পেঁয়াজ বাটা একটু অ্যাড করব, সামান্য, যেটা এর সাথে ভেজে নেব। এতে গ্রেভির থিকনেসটা অনেকটা ভালো হবে, টেস্টও সুন্দর হবে। এরপর আমি এর মধ্যে দেব টমেটো কুচি। আপনারা টমেটো বেটেও দিতে পারেন। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব, আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমেই দেব জিরের গুঁড়ো, সব 1 চামচ করে। তারপর ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল অ্যাড করা যাবে এখানে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে দিয়ে মশলাটা কষতে হবে। একটু কষা হলে তারপর আমি তিল বাটা করব। এখানে সাদা তিল আমি নিয়েছি 4 চামচ। 4 চামচ সাদা তিল রোস্ট করেছি। কড়াইয়ে রোস্ট করে তারপর সেটা আমি সামান্য দুধ দিয়ে ওটা আমি পেস্ট করে নিয়েছি। একটু ভাজা ভাজা হলে সামান্য আর একটু জল অ্যাড করবো, সামান্য, বেশ। আমি এখানে সমস্ত ডাটার গুঁড়ো মশলা ব্যবহার করেছি। ডাটার গুঁড়ো মশলার যা টেস্ট, সেটা বাড়িতে বাটা মশলার মতোই লাগে, যার জন্য আমরা সবসময়তে ডাটারই গুঁড়ো মশলা ব্যবহার করি।
এরপর আমি এই যে আস্তে আস্তে দেখছেন সাইডে তেল ছাড়ছে। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তিল বাটা। সাদা তিল বাটা অ্যাড করে একটু জল দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তিল এঁচড় খুব টেস্টি খেতে হয়, ভীষণ ভালো লাগে। এই রান্নাটি আমি আমার মার কাছ থেকেই শিখেছি। মশলা কষা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে এঁচড় দিয়ে দেবো। মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ করা আছে, কাজে এটা হতে খুব বেশি সময় লাগবে না। এঁচড় সেদ্ধ করা আছে, মশলাও কষা হয়ে গেছে, যার জন্য রান্নাটি হতে খুব বেশি সময় লাগবে না। গ্রেভি হওয়ার জন্য আমি আরেকটু জল অ্যাড করলাম, হাফ কাপ মতো। এখনো পর্যন্ত কিন্তু আমি নুন দিইনি, যেহেতু সেদ্ধ করা আছে তাই নুনটা বুঝেই দিতে হবে। নুন দিচ্ছি আন্দাজ মতন, নুন দিলাম। মিনিট 5 জন্য আমি ঢাকা দিচ্ছি। এঁচড়ের তিল এঁচড় আমার তৈরি। এইরকমই গ্রেভি টাইপ হবে, যেটা গরম ভাতের সাথেই ভালো লাগবে। কেউ চাইলে পরোটা দিয়েও খেতে পারেন। আমি এবার গ্যাস বন্ধ করছি। সার্ভ করার পালা। একটা সার্ভিং বোল নিলাম, যে বোলের মধ্যে আমি এঁচড়ের ডালনাটাকে সার্ভ করব। এর উপরে আমি দেব একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটা একটু মিশিয়ে নেব। আমার তিল এঁচড় তৈরি। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান। মশলা মানেই ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।